সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রবিকুল আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে জিয়া রহমান ফাউন্ডেশনের সিনিয়র নেতৃবৃন্দরা অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিভিন্ন পেশাজীবী এবং দেশ বরণ্য পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সম্মানিত ছবি আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের উদ্বোধন অনুষ্ঠানটি শুরু করতে পারবো। বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন। দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজপাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন। যেটা করতে হবে এটা হলো সেটিংস, এই যে খালি অ্যাপ্লাই ঠিক আছে। আর এই কাপড় ইউজ করবেন না, কাপড় তুলে ফেলাবেন, তাড়াতাড়ি গরম অনেক কিছু করে অ্যাপ্লাই দিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পানি লাইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে জিয়া রহমান ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত। এর মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির সদস্য কৃষিবিদ শফিউল আলম দিদার, উপস্থিত মনিটর প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চূন্য, কোঅর্ডিনেটর প্রকৌশলী শাহিন হাওলাদার, কোঅর্ডিনেটর মেহেদি হাসান সোহেল, কোঅর্ডিনেটর আয়ুব হোসেন, কোঅর্ডিনেটর গোলাম রহমান রাজীব এবং কোঅর্ডিনেটর আসিফ হোসেন রচি। উপস্থিত আছেন জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত সদস্য সাংবাদিক সাইদ, সাইদ খান, সাংবাদিক সাইদ খান ও আরো অনেক নেতৃবৃন্দ আমরা পরবর্তীতে সুযোগ সময় বুঝে ঘোষণা দেব। এছাড়াও উপস্থিত আছেন কেন্দ্রীয় 1 নং সহসভাপতি স্বেচ্ছাসেবক দল শফিকুল ইসলাম রবিন। ধন্যবাদ। তাপদাহ থেকে বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন। দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজপাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
ফাউন্ডেশন। তাপদাহ থেকে বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন। দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজ পাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণের কোঅর্ডিনেটর শিক্ষক অধ্যাপক আব্দুল করিম। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের মনিটর কৃষিবিদ শফিউল আহাদ স্বপন। তাপদাহ থেকে বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন। দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজ পাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন। তাপদাহ থেকে বাঁচতে করণীয়, রোদে বের হবেন না, বের হলে ছাতা ব্যবহার করুন ও ছায়ায় থাকুন। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করুন। দুর্বল বোধ হলে খাবার স্যালাইন পান করুন। ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরিধান করুন। সহজ পাচ্য টাটকা খাবার গ্রহণ করুন এবং বাইরের খোলা খাবার অথবা পানীয় এড়িয়ে চলুন। টানা কায়িক পরিশ্রম পরিহার করুন এবং বিশ্রাম নিন। কর্মদিবসের শুরু এবং শেষে স্বাভাবিক পানিতে গোসল করুন। ঘরের মধ্যে বাতাস চলাচলের সুব্যবস্থা রাখুন এবং জানালায় ভারী পর্দা দিয়ে দুপুরের কড়া রোদ থেকে ঘরকে ঠান্ডা রাখুন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জিয়াউর রহমান ফাউন্ডেশন। আছে তো ও আছে এনে সুলতানা কো মোবাইল দিয়ে গেছে কো আছে মোবাইল এনে আছে ওকে দিন করে শাইন দে আমি গ্রুপ করে গেছি এই দপ্তরে মনি দে না আমি মেয়েকে রাগ করলেন
সম্মানিত সুধী, জিয়া রহমান ফাউন্ডেশন বিভিন্ন জনসমারোহ, সম্মানিত সুধী, জিয়া রহমান ফাউন্ডেশন এদেশের মানুষের বিভিন্ন ক্রান্তিকালে তাদের পাশে থেকেছে। করোনা, ডেঙ্গু মহামারী থেকে শুরু করে বিভিন্ন বন্যা দুর্যোগে পাশে থেকেছে। তেমনিভাবে তীব্র তাপদাহে জনগণের দুঃখ কষ্টে জিয়া রহমান ফাউন্ডেশনও কর্মসূচি গ্রহণ করেছে। এই তীব্র তাপদাহে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচি, সাথে এই এলাকায় তাপদাহে অতিষ্ঠ এবং কষ্টে জর্জরিত জনগণের মাঝে বিনামূল্যে স্যালাইন এবং পানি বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। আজকের এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই উদ্বোধন কর্মসূচির সম্মানিত সভাপতি, জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফরাদ আলম ডোনার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জয়ন কবির ইসলামের সহ জিয়া রহমান ফাউন্ডেশনের এবং বিভিন্ন দেশ বরণের পেশাজীবী নেতৃবৃন্দ। সম্মানিত সুধীর, অল্প কিছুদিনের মধ্যে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশ্বভিত্তিতে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। ওনাদের আগমনের সাথে সাথে আজকের আমাদের এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। এরপরে আমাদের পাশের একটি ট্রাকে করে পানি এবং স্যালাইন এবং লিকুইড বিতরণ করা হবে। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আজকের এই জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিনামূল্যে স্যালাইন এবং পানি এবং সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচির অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। যারা আমাদের এখান থেকে বিনামূল্যে পানি এবং স্যালাইন এবং লিফলেট গ্রহণ করতে চান তাদেরকে আমাদের এই স্টেজের ডান পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা সকল ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুন্দরভাবে নেওয়ার ব্যবস্থা করবেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক জয়ন কবির ইসলামের আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস। সম্মানিত সুধী, আরে বুঝাইতে পারতাছি না স্যার, আপনার কথা সারা দেশে যে তাপদাহ চলছে, আমি বলছি এই তাপদাহে এখন জনগণ খুবই কষ্টে আছে এবং তাপদাহে তাদের ন্যূনতম সুবিধা তাদের পাখার বাতাস পর্যন্ত পাচ্ছে না বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে। জিয়া রহমান ফাউন্ডেশন বরাবরই বিভিন্ন ক্রান্তিকালে এবং জনগণের বিভিন্ন সমস্যার সময় জনগণের পাশে দাঁড়িয়েছে। এদিকে যেমন করোনা, ডেঙ্গু এবং বন্যার সময় মানুষের পাশে ছিল, তেমনিভাবে দেশের বর্তমান যে তাপদাহ চলছে এবং জনগণ যে কষ্ট আছে এই জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচি হত্যা এলাকার জনগণের মাঝে তাপদাহ অফিসের জনগণের মাঝে বিনামূল্যে পানি এবং স্যালাইন বিতরণ করেছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জিয়া রহমান ফাউন্ডেশন। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত হচ্ছেন
এলাকার জনগণের মাঝে বিনামূল্যে পানি এবং সালাইন বিতরণ কর্মসূচি এবং এখান গরম থেকে বিশেষ থেকে তাদের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এখনই শুরু করতে পারছি। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সংগ্রামী সভাপতি জিয়া রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম প্রধান, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র মির্জা আব্বাস, উপস্থিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সমন্বয়ে এই সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই খরতাপ, এই তীব্র তাবদাহ, গোটা দেশ মনে হচ্ছে অগ্নিবর্ণ হয়ে আছে। মানুষ এই তীব্র তাবদাহে রুদ্ধশ্বাস হয়ে উঠেছে। এর মাঝে এই মধ্যে মানুষের পক্ষে দাঁড়ানো, বিশেষ করে শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, নিম্ন মধ্যম আয়ের মানুষ যারা এই তীব্র দাবদাহে কাতরাচ্ছে, তাদেরকে যতটুকু সম্ভব জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বোতলজাত পানি এবং স্যালাইন সরবরাহের ব্যবস্থা করেছে। এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে দেশনায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই সংগঠনটির প্রেসিডেন্ট, তিনি রাজনীতির যে মূল উদ্দেশ্য মানব সেবা, সেই মানব সেবাকে লক্ষ্য করে তাদেরকে দিয়ে এই কাজগুলো তিনি করে থাকেন। এই সংগঠনটির মাধ্যমে তিনি মানব সেবামূলক কাজ করে থাকেন। আমি জিয়া রহমান ফাউন্ডেশনকে দেখেছি করোনার সময়, ঝড়ে, জলোচ্ছ্বাস, বন্যায় এবং প্রচন্ড শীতের মধ্যে তারা শীতার্ত মানুষ, বন্যার্ত মানুষ এবং করোনায় আক্রান্ত মানুষের কাছে তারা ছুটে গেছেন, তারা স্প্রে করেছেন, তারা মশা মারার চেষ্টা করেছেন। গত বছর ডেঙ্গুর সময় আমরা এই কাজগুলি করতে দেখেছি। তাদের এই কাজ দেশ নায়ক তারেক রহমানের তাগিদেই তারা করে থাকে এবং সব সময় জাতীয় দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ায়। বক্তব্য রাখবেন প্রধান অতিথি মির্জা আব্বাস, আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আমি শুধু এর সাথে একটি কথা বলতে চাই, আমার কাছে খুব তাজ্জব লেগেছে এবং হাসিও আটকাতে পারিনি। বর্তমান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে বলেছেন, উপজেলা নির্বাচন ব্যর্থ হলে 7ই জানুয়ারির নির্বাচনের অর্জিত গণতন্ত্র বিফল হবে। এখন এই বক্তব্যে কি বলছে? এখন ধরেন চোর যদি গৃহস্থের সম্পদ, টাকা পয়সার জন্য উদ্বেগ প্রকাশ করে, ছিচকে চোর সে যদি উদ্বেগ প্রকাশ করে এবং বিবৃতি দেয়, তাহলে মানুষ হাসবে না কাঁদবে? ব্যাংক ডাকাত যদি ব্যাংকের ভোল্টের টাকার জন্য উদ্বেগ প্রকাশ করে এবং তার নিরাপত্তার জন্য যদি স্টেটমেন্ট দেয়, তাহলে জনগণ কি ভাববে? আজকে প্রধান নির্বাচন কমিশনার, যে নিজেই ভোট চুরির প্রধান হোতা, যিনি নিজেই একটা দামি নির্বাচন করে জনগণকে প্রত্যাখ্যান করেছেন, এই জনবিরোধী লোক হাস্যকর কথা বলে আজকে মানুষের কাছে উপহাসের পাত্র হয়েছে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে জিয়া রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রতি আমি সর্বান্তকরণে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল আহমেদ তাই আপনার সংযুক্ত বক্তব্যের জন্য সম্মানিত শুধু জিয়া রহমান ফাউন্ডেশন এদেশের মানুষের জনগণের বিভিন্ন সমস্যায় সবসময় কাছে থেকেছে। ডেঙ্গু এবং বন্যা মহামারীর মতো এবারও এই তীব্র তাপ দেহে জিয়া রহমান ফাউন্ডেশন আয়োজন করেছে তীব্র তাপ দেওয়া অতিষ্ঠ
এবং দুর্দশাগ্রস্ত জনগণের মাঝে বিনামূল্যে পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচি, সেই সাথে হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি কর্মসূচি। সম্মানিত শুধু এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস। জননেতা জনাব মির্জা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়া রহমান ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির সিনিয়র মহাসচিব নুরুল কবির আহমেদ, সকল ব্যক্তিবৃন্দ, আমার সামনে ভাইয়েরা ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের তীব্র দাবদাহ প্রবাহিত হচ্ছে, জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিন কোথাও না কোথাও হিটস্ট্রোকে লোক মারা যাচ্ছে। আমাদের জিয়া রহমান ফাউন্ডেশন তারা বিষয় উপলব্ধি করে যেমনি করে শীতের সময় শীতকালীন যে সাহায্য, তেমনি এই গ্রীষ্ম তীব্র দাবদাহে যেটুকু সাহায্য আমাদের দেওয়া দরকার সেটা নিয়ে তারা গিয়ে এসেছে। তারা পানি এবং কৃষি কারণে নিযুক্ত করতে পারে এবং নির্দিষ্ট করে কি করা যেতে পারে সে সমস্ত একটা ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা রাজনীতি করি। রাজনীতির ছোট্ট একটি অংশ হল সমাজকর্ম, বৃহৎ অংশ হল পুরো দেশ নিয়ে রাজনীতি কথা বলা। তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। এখানে আমি কিছু রাজনৈতিক কথা বলতেই হবে। আপনারা জানেন আমি এক সময় ঢাকা শহরের মেয়র ছিলাম, অবস্থিত ঢাকা শহরে। সারা বাংলাদেশে আজকে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। ঢাকা শহরও তার ব্যতিক্রম নয়। আর আগে খেয়াল করতাম যে বাংলাদেশের সব জায়গায় যা কিছু হোক না কেন ঢাকা শহরটা একটু সেফ থাকতো। হিটস্ট্রোক কিংবা তীব্র তাপদাহে ঢাকা শহরে এফেক্ট হতো কম। কিংবা বন্যায় ঢাকা শহরে এফেক্ট হতো কম। আজকে ঢাকা শহরের অবস্থাটা কি, সারা বাংলাদেশের অবস্থাটা কি, এটা আপনাদেরকে ভাবতে হবে। এই হিট, এই তাপদাহ বাংলাদেশে কখনো ছিল না। আমার পেছনের সামনে অনেক সাংবাদিক ভাইরা আছেন, পিছনে অনেক ছাত্র লেখাপড়া জানা ভাইরা আছেন। আমি যদি জিজ্ঞেস করি বাংলাদেশের ঋতু কয়টি, অনেকেই বলতে পারবে না। যদি বলি যে বাংলাদেশে যদি কেউ বলতে পারে 6টি ঋতু, নাম বলতে পারবে না। বাংলাদেশ থেকে ঋতু আজকে উধাও হয়ে গেছে, ঋতু নাই। এবং ঢাকা শহরবাসী তো ঋতুর চোখই রাখে না, অনুভবও করে না। কারণটা কি? খুব ধীরে ধীরে বাংলাদেশটা একটা মনোকরণ প্রক্রিয়ায় চলে যাচ্ছে। তার একটি মাত্র কারণ অবৈধ সরকার, নত জানু সরকার, নত জানু পররাষ্ট্রনীতি। আজকে দেখেন ফারাক্কা বাঁধের কারণে পদ্মায় পানি নাই, তিস্তার কারণে, তিস্তা ব্যারেজের কারণে তিস্তার পানি নাই। বাংলাদেশের 333টি নদীর মধ্যে আজকে প্রায়, আমার যদি ভুল না হয়, 333টি কিংবা তার চেয়ে বেশি নদ নদী ছিল বাংলাদেশে। আজকে সেখান থেকে, আমি ভুল করছি, 1100-র বেশি নদী ছিল, তার মধ্যে 300 নদী নিখোঁজ হয়ে গেছে। 300 নদী এই আওয়ামী চক্রের ভূমিদস্যুদের কবলে পড়ে
নিখোঁজ হয়ে গেছে, এই নদী আর নাই, নদীতে পানি নাই। সারা বাংলাদেশে যে অবস্থা, সেটা ফারাক্কা একটা, তিস্তা একটা, ব্রহ্মপুত্রে পানি নাই, পদ্মায় পানি নাই, যমুনায় পানি নাই, জলীয় বাষ্প নাই, আকাশে মেঘ নাই। এটা হলো বাংলাদেশের একটি অবস্থা, সারা বাংলাদেশের। আর ঢাকা শহরে আজকে ইট পাথরে ঢাকা শহরে পরিণত হয়েছে। আজকে ঘাস দেখা যায় না, আজকে গাছ দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকা শহর আজকে কৃত্রিম একটি মরুভূমিতে পরিণত হয়েছে। ঢাকা শহরের চারিদিকে জলাশয়গুলো ছিল ভরাট হয়ে গেছে। এই ভূমিদস্যুরা জলাশয়গুলো দখল করে ফেলেছে। এই ভূমিদস্যুরা কারা? এরা সরকারের মদতপুষ্ট ভূমিদস্যু। আর এই সরকার তাদের প্রশ্রয় দিয়ে চলেছে, তার একটি মাত্র কারণ, সরকারের সঙ্গে তাদের একটা যোগ সাজস রয়েছে, দলে দলে একটা ব্যবস্থা আছে ওদের সঙ্গে। ওই যে বর্ণবাদী কাছে তলে তলে কি ব্যবস্থা, ওই ওদের সঙ্গে তলে তলে একটা ব্যবস্থা আছে এই সরকারের। আজকে দেখেন ঢাকা শহরের আমরা বেড়ায় গিয়েছি, আপনি গিয়ে দেখেন ঢাকার চারিদিকে বালি দিয়ে ভরাট করে ফেলেছে, অর্থাৎ একটি কৃত্রিম মরুভূমি। ঢাকা শহরের যে অবস্থা, এই পাথরের শহরে এমনি গরম, গাড়ি ঘোড়ার গরম, তারপরে চারিদিকে বালু দিয়ে ঢাকা শহর ঢেকে ফেলেছে। যাত্রা নাই, খাল বিল নাই, পানি নাই, ঠান্ডা কূপ থেকে আসবে। সুতরাং এই একটি রথযান সরকার, এই একটি গণবিরোধী সরকার, এই একটি অবৈধ সরকার, এই সরকারের থাকতে, এই সরকারের কারণে আজকে আমাদের উপরে একটা গজব নাজিল হয়েছে, একটি গজব। এটাকে আমরা দেখলাম এক মাওলানা সাহেব ওয়াজ করেছেন যে এটা গরম না, এটা হলো দুর্যোগের গরমের একটা মাত্র একটা চিহ্ন। তো ভাই আজকে বলতে পারেন যে গরম একটা সরকারের দোষ, অবশ্যই সরকারের দোষ। আমি আজকে আমাদের দেশে নাকি একটা ঢাকা শহরে যিনি একটা হিট অফিসার নিয়োগ করা হয়েছে। আমি ওনাকে বলতে চাই, আমি কোনো ভাষা ইউজ করছি না, আমাদের এই মেয়ের মতো আমরা বলেই দিতে চাই, আপনি সরকারকে বলুন আজকে ঢাকা শহরের চারিদিকে খালগুলো খুলে দিতে। আপনি সরকারকে বলুন যে বালি দিয়ে, কৃত্রিম বালু দিয়ে কৃত্রিম যে মরুকরণ ঢাকা শহরকে করা হয়েছে, এটাকে অপসারিত করতে। আপনি বলুন সরকারের সঙ্গে যাতে আতাত রয়েছে যে সমস্ত ভূমিদস্যুদের, তাদের সঙ্গে আতাত ভেঙে জলাশয়গুলোকে আবার ফেরত দিতে, তাহলে অন্তত ঢাকা শহরটা অন্তত রেহাই পাবে। অতঃপর সারা বাংলাদেশের জন্য আমাদের পানি আনতে হবে, সেই ব্যবস্থা করতে সরকারকে বলছি। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের যে ভিটামিন সাহেব, ওনাকে অনুরোধ জানাবো যে আপনি আমাদের যে এই যে মরুকরণ চলছে ঢাকা শহর, এটার দিকে খেয়াল রেখে, এটার দিকে ফোকাস করে আপনি সরকারের যে কথা বলুন, তাইলে বুঝবো আপনি দেশের এবং ঢাকা শহরের মঙ্গল চান। নইলে বুঝবো আপনাকে নিয়ে সমালোচনা মানুষের পরে আপনি সেই সমালোচনা উঠতে না হন। আমি আপনাদের সবাইকে এবং নগরবাসীকে, ঢাকা শহরবাসীকে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ কষ্ট করে খেতে খায়, আমি দেখলাম যে আমি ভাবতে পারছি না, ভাবতে কষ্ট হচ্ছে। আমি এখানে বসে কথা বলছি কিন্তু আমি ঘামছি, আমি ভয় পাচ্ছি আমার আবার স্ট্রোক না হয়ে যায়। আমার যে সাংবাদিক ভাইরা আছেন তারা কষ্ট করছেন, আমার রিক্সা ভাইরা আছেন তারা কষ্ট করছেন, শ্রমিক ভাইরা কষ্ট করছেন। আমি আপনাদের সবাইকে আর সময় নষ্ট না করে আজকের অনুষ্ঠানের আমি আনুষ্ঠানিক পরম দয়ালু পূর্ণময় আল্লাহ তাআলার কাছে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এই ঘোষণা করছি এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা
আমরা এখানে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আপনারা চাইলে যারা সারিবদ্ধ আছেন আপনারা সারিবদ্ধভাবে গ্রহণ করে আপনারা চলে যাবেন। আর আমাদের বাদবাকি অত্র এলাকার মাঝে পানি এবং স্যালাইন এবং লিফলেট এই ট্রাকে করে বিতরণ করা হবে। আমাদের প্রধান অতিথি এবং বিশ্বাসীদের কাছ থেকে আপনারা চলে গ্রহণ করবেন। কেউ সামনে যাবেন না, আপনারা সারিবদ্ধভাবে চলে যান। কেউ সামনে যাবেন না, কেউ সামনে যাবেন না, ভলেন্টিয়াররা আরে সামনে যাবেন না। আপনারা যাবেন সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটি সম্পন্ন সেদিকে সচেতন থাকবেন। আর ট্র্যাকে যাওয়ার জন্য আমাদের ডাক্তার আসিফ, ডাক্তার আকাশ এবং সাবিনা তারিক এবং রাজুকে অনুরোধ করবো আপনারা আপনাদের ভলান্টিয়ার টিম নিয়ে ট্র্যাকে থাকার জন্য ওঠার জন্য মানসিক প্রস্তুতি নিন। আপনারা চলে যান, দ্রুত সামনে চলে যান। প্রয়োজনীয়দের কাছে পানি এবং স্যালাইন গ্রহণ করে আপনারা দ্রুত সামনে চলে যান। ছেড়ে দাও তাড়াতাড়ি করো। চলে যান দ্রুত চলে যান সামনের লাইনটা খালি করে দেন। তাদেরকে বেরোনোর জায়গা করে দেন আপনারা, প্লিজ সামনে থেকে একটু বেরোনোর জায়গাটা করে দেন। ভলেন্টিয়াররা নেন। জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক তীব্র তাপদাহ অত্র এলাকার তাপদাহ অতিষ্ঠ জনগণের মাঝে বিনামূল্যে স্যালাইন এবং পানি বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে এখানে সমাপ্তি করা হলো। আপনারা যারা পানি এবং স্যালাইন গ্রহণ করতে চান এখান থেকে নিয়ে যাবেন, আর বাকিটা ট্রাকে করে অত্র এলাকার জনগণের মধ্যে বিতরণ করা হবে। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা ট্রাকে অবস্থান গ্রহণ করুন। ট্রাকটি আমাদের এখান থেকে বেরিয়ে প্রেস ক্লাব ধরে আবার এদিকে ফিরে আসবে এবং রাস্তার দুই পাশের জনগণের মাঝে পানি, স্যালাইন এবং লিফলেট বিতরণ করবে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত জিয়া রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক পানি, স্যালাইন এবং লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।
রাস্তার দুই পাশে যারা আছে ডাক্তার অফিস এবং চিকিৎসাগ্রস্ত শ্রমিক এবং কর্মচারী ভাইদের মাঝে পানি এবং লিফলেট ও স্যালাইন বিতরণ করার জন্য আপনারা প্রেস ক্লাব পর্যন্ত যাবেন এবং ওখান থেকে থাকলে আবার ফেরত আসবেন। ভাই ভাই